আপনারা নুন দিয়া ভাত খান, কিছু একটা বুঝেন। তারেক জিয়া কিন্তু কাঠের পুতুল, সংসদে চুপ করে বসে থাকে। এতে কি আপনারা বুঝেন না বেচারায় কোন জায়গায় যেন আটকানো, মুখ খোলে না। সালাউদ্দিন ফটফট করে, ওই অমুক মন্ত্রী ফটফট করে, তারেক জিয়া মুখ খোলেন কেন? সে মুখ খোলার আগে চিন্তা করে আমাকে না থেকে স্বাক্ষর রেখেছে, তাই দেখবেন চেহারার ভিতরে একটা বিষণ্ণতা, চুপচাপ। এই জিন্দিগির চেয়ে ক্ষমতায় না বসার জিন্দিগি ভালো। স্বাধীনভাবে যদি একজন দেশ তার জনগণকে মহব্বত করে চালাতে না পারেন, ঠিক কিনা বলেন? আমরা বলবো আপনি দেশের পক্ষে, জুলাই যোদ্ধাদের পক্ষে, ইসলামের পক্ষে, নবীজির খতমে নবুয়তের বিল পাস করার পক্ষে অবস্থান নিয়ে সমস্ত চুক্তি গোপন ছুড়ে ফেলে দেন। আল্লাহ রক্ষা করলে কেউ ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলেন? আর আপনি নিজে, আপনার আগে কে বসছে দেশের সর্বোচ্চ? হাসিনা। তো ওদিকে তাকাই দিতে হয়, সবই তো তার ছিল। সেনাবাহিনী তার, পুলিশ তার, এরপরে কি বলা হয় আপনার বিজিবি তার, ইউনিভার্সিটি তার, র্যাব তার, সরকারি কর্মকর্তা, একেবারে কি বলা হয় আপনার ছোটখাটো থেকে আপাদমস্তক সবটাই তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কই তারা তো রক্ষা করতে পারলো না, জয় বাংলা ওরা পারছে রক্ষা করতে? আসে না কে? অতএব আপনি শিক্ষা নেন, আল্লাহ রক্ষা করলে কারো রক্ষা লাগে না, আর আল্লাহ কাউকে ধ্বংস করলে কেউ রক্ষা করতে পারে না, ঠিক কিনা বলেন? অতএব পিঁপড়া মারলাম, হাসিনা মার্কা সরকার, ঠিক কিনা বলেন? ১,৫০০ যুবকরা মরে গেছে শাপলা চত্বরে। আহা, হাফেজে কোরআন, ১২ বছর বয়স, ৩০ পারা কোরআন শরীফ সিনা। আগের রাত ১:৩০টায় এক রাকাতে তাহাজ্জুদে ২.৫ পারা কোরআন শরীফ পড়ে ফেলছে ছেলেটা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ছে, আর সূরা মিলাইতে পারে নাই। শেখ হাসিনার পুলিশের গুলিতে বিদ্ধ হয়ে রাত ২:৩০টায় সে শহীদ হয়ে গেছে। শাপলা চত্বরের ব্যাপারে শয়তান নিজেও চোখের পানি ছাড়ছে যে এইভাবে মানুষ মারে, ঠিক কিনা বলে? অথচ উনি কি বললেন? বাদশা ছিলেন হাসিনা আমাদের। ওনারা ওই রং টং লাগায়া, তারপরে গরুর রক্তমুক্ত লাগায় এটাকে শুয়ে টুয়ে একটা ভাব দেখাইছে। আল্লাহ বলে, হাসিনা, আমি জালেমের জুলুম সহ্য করি না, আর বদমাইশের বদমাইশি সহ্য করি না। পৃথিবীর ইতিহাসে ফেরাউন থেকে শুরু করে পর্যন্ত যত রাজার পতন হয়েছে, হাসিনার মতো পতন আর কারো হয়নি। ফেরাউন সদল বলে ডুবে মারা গেছে, কিন্তু সদল বলে দেশ ছেড়ে পালাইতে হবে একমাত্র শাপলা চত্বরে আলেমদের বদদোয়ায়, ঠিক কিনা বলেন? অথচ সে উপহাস করলো। সাংবাদিকরা বলছে যে এত লাশ রক্ত কাটলে ওসব ওই রং টং লাগায়, হিন্দুরা দেয়ালিতে রং দেয় না, হিন্দুরা দেয়ালিতে রঙের খেলা খেলে না, ওইভাবে রং টং দিয়ে তারা শুয়েছিল। আল্লাহ বলে, হাসিনা, সময় শেষ, আর ছাড়বো না, ঠিক কিনা বলে? এমন ধরা ধরছেন। এ হলো জালেম বাদশার অবস্থা জনগণের প্রতি। আর ইনসাফগার বাদশা হলে শুধু মানুষ নয়, তার রাজ্যে যত কুকুর, বিলার, পশু পাখি বসবাস করে সকলের অধিকার খেয়াল রাখে। তাই তো হযরত ওমর বলেছিলেন, সুদূর ফোরাত নদীর তীরে, কোথায়? সেই ইরাকে ফোরাত নদী, ২০০০ মাইল দূরে মক্কা শরীফ থেকে। সে ফোরাত নদীর তীরেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে শাসক হিসাবে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এত ন্যায়। আরেকটা কথা মনে রাখবেন, ন্যায়পরায়ণ বাদশাহ দেশে হলে, আল্লাহওয়ালা বাদশাহ হলে, রাজা আল্লাহওয়ালা হলে, ওই দেশের মানুষের রোগ ব্যাধি আল্লাহ দূর করে দেন, গাছে ফলন বাড়ায় দেন, ফসলাদি বেশি হবে, নদীতে তাজা মাছ পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু আল্লাহ ঘটবে, আর জনগণ তার পাগল থাকবে। ইব্রাহিম ইবনে আদহাম তিনি খুব ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, তবে মানে ইবাদত গুজার ছিলেন না, এটা তিনি জানতেন না। ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তার জনগণ তাকে এত ভালোবাসতো যে উনি যেদিন রাতে আল্লাহ প্রেমে, খুব ছোট্ট একটু জিনিস, উনি রাজপ্রাসাদের ছাদে গেছেন, ওনার ছাদের উপরে একটা মানুষ তার ওঁট খুঁজতেছে। উনি খুব বিরক্ত হলেন, এত রাত ২:৩০ ৩টায় আমি বাদশাহ, কত নিরাপত্তা, গেট এগুলি পার হয়ে কিভাবে এরা এই লোকটা এখানে আবার ওঁট খোঁজে? তো ভাবলেন যে এটা কোন পাগল, আসার তো রাস্তা নাই, আর আসমান থেকে পড়ারও তো সুযোগ নাই।
তো বলছে তুমি কি চাও এখানে? বলে কথা বললেন না, আমার ওট হারিয়ে গেছে, ওট খোঁজ দিছি। তুমি হেসে ফেললেন রাগে, বিল্ডিং এর ছাদে ওট আবার উঠে কিভাবে? এখানে ওট পাওয়া যায়? ওটা ছিল একজন ফেরেশতা। বলে যদি বাদশার রাজপ্রাসাদের ছাদে ওট পাওয়া না যায়, 20 মণ স্বর্ণের খাটে ঘুমায়া আল্লাহকে পাওয়া যায় না। এই এক কথা হেদায়েত হয়ে গেছে। বাদশাহ এক জায়গায় কয়েক মিনিট ঠায় দাঁড়িয়ে থাকলেন, এর মধ্যে আল্লাহ তার কলবের পরিবর্তন করে দিলেন। বাদশাহ সিদ্ধান্ত নিয়ে ফেললেন, স্বর্ণের খাটে আর ঘুমাবো না, বাদশাহী আর করব না, মুকুট আর মাথায় দেব না, এখনই নিচে বাদশার আমার যে বেডরুম শয়ন কক্ষে যাব, যাই এই স্বর্ণের খাটের পা ভেঙে ফেলব, আর মুকুট ফেলে আল্লাহ রসুলের সুন্নতটি মাথায় দিয়ে এই রাতে আমি একা আল্লাহ প্রেমে জঙ্গলে চলে যাব। সিদ্ধান্ত তাই করলেন। সকালবেলা রটে গেল গোটা, এখন বর্তমানে জায়গাটা পড়ছে রাশিয়া, বলক, যে বলকের বাদশা ছিলেন এটা রাশিয়ার এরিয়ার ভিতরে পড়ছে। তো উনি সকালবেলা আর ওনাকে খুঁজে পাওয়া যায় না। এত ন্যায়পরায়ণ বাদশা ছিলেন যে ছোট্ট শিশুরা খেলাধুলা বন্ধ করে দিল বাদশার শোকে। সকল মানুষ স্তব্ধ হয়ে গেল, আমাদের বাদশা গেলেন কোথায়? আল্লাহু আকবার। বেশ কয়েকদিন চলে গেল। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বাদশা থেকে তরিকার মহানায়ক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের পরে ওনার নাম উচ্চারণ করা হয়। সুবহানাল্লাহ। বাদশা থেকে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা আপনারা এখানে তো ব্লক করে ফেলেন, ওদিকে লোক পরে কিভাবে রাখবে? আপনারা আরো পিছনের লোকগুলি এই কাতারগুলিতে আর একটু সামনে এসে পিছনটা ক্লিয়ার রাখেন, লোকেরা যেন ডানে বামের কাতারে যেতে পারে। একটু খেয়াল করবেন, জুমার নামাজে গেলে কিন্তু নিজের কিছু দায় দায়িত্বের ব্যাপার আছে বাবা, কি বলেন ঠিক না? কাতার আমি কোনখানে দাঁড়াইলে কাতারটা ঠিক হবে, আমার এখানে দাঁড়ানো ঠিক কিনা, এই বিষয়গুলি দেখবেন আপনারা। তা আলহামদুলিল্লাহ, বলকের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদম বেশ কয়েকদিন জঙ্গলে, ওই নদীর পানি, সাথে দুই একটা খেজুর, একটু পানি খান, এই দিয়ে আল্লাহ প্রেমে তিনি কয়েকদিনে এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন যে তিনি সেজদা দিলে আল্লাহ পাকের আরশ দেখতে পান। সুবহানাল্লাহ বলেন। ওনার মন্ত্রী পরিষদ যারা চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করলেন, কয়েক লক্ষ সৈন্য সামন্ত, আল্লাহু আকবার, নদ নদী, পাহাড় পর্বত জঙ্গল, সব জায়গায় কোথায় গেলেন আমাদের বাদশাহ? শেষ পর্যন্ত আবিষ্কার করলেন, এক জঙ্গলে যায়া দেখেন 20 মণ স্বর্ণের খাটে যিনি ঘুমাইতেন, তিনি ওনার নিজের ছেঁড়া লঙ্গি সুই দিয়া সেলাইতেছে। সুবহানাল্লাহ। মানুষের বুঝ তৈরি হয়ে গেলে আল্লাহর ওলি হতে সময় লাগে না। আর অন্তর্জগতের পরিবর্তন না হইলে সারা জীবনেও আল্লাহ প্রেমের মজা পাওয়া যায় না। তো সবাই উজিররা, যে মন্ত্রী পরিষদ আর কি, আধুনিক ভাষায় যে আপনার মিনিস্টার যারা মন্ত্রী হন, সবাই গোল হয়ে বসছে ওনার পিছনে, উনি ওনার কাজ করেই যাচ্ছে। অনেকক্ষণ পরে খেয়াল করে দেখে যে আমার মন্ত্রী পরিষদ তারা সবাই তো আমাকে আবিষ্কার করে, কি চাও তোমরা? সবাই হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, টোটাল মন্ত্রী পরিষদ, যে আপনি বলকের রাজপ্রাসাদে নাই, গোটা বলক রাজ্য বিরান হয়ে গেছে। শিশুরা মায়ের বুকে দুধ খায় না, গরু ছাগল ঘাস খায় না, ছোট বাচ্চারা খেলার মাঠে খেলে না বাদশার শোকে। আল্লাহর হস্তে বলি, আপনি আমাদের সাথে চলেন, আপনি শুধু সিংহাসনে বসা থাকবেন, সব দায়িত্ব আমরা পালন করবো, আপনার কিচ্ছু করতে হবে না। বাদশা খুব রাগ করলেন, তোমরা নিমক হারাম, তোমরা কে কি ছিলা? তোমাদেরকে আমি ধরে ধরে এনে মন্ত্রী বানাইছি, আজকে আমার ক্ষতি করতে আসছো? আমি তোমাদেরকে এত মর্যাদা মূল্য দিয়ে মন্ত্রী বানাইলাম, আর এখন আমাকে তোমরা প্রমোশন না দিয়ে ডিমোশন দিতে চাও? বাদশাহ মহারাজ, বুঝলাম না কথাটা। বুঝো নাই? আরে এতদিন তো বাদশাহ ছিলাম শুধু মানুষের, তোমাদের আমি, এখন 18,000 মাখলুক সকলের বাদশাহ আল্লাহ আমারে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ।
একটা মাখলুকের বাদশা ছিলাম, আমরা মানুষ, আর এখন 18,000 মাখলুকের বাদশা, আর আবার আমাকে ডিমোশন দিয়ে নিচে নামায়া চেয়ারম্যান থেকে চৌকিদার বানাইতে চাও। বলছে বাদশা মহারাজ কথাটা বুঝলাম না। বুঝলা না? দেখো, এই বলি যে সুইটা দিয়ে তিনি লঙ্গি সেলাই করতেছিলেন, ওই সুইটা তিনি নদীর পারে জঙ্গলে তো গাছের গোড়া নদীতে ছুঁড়ে মারলেন। ছুটে ফেলেই বলছে, এই কাছাকাছি কোন মাছ কারা আছো, আমার সুইটা খুঁজে বের করে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, নদীর স্রোতে এই সোনামুখী সুই, এই গভীর নদী, 20-50 হাত তলায় পানি, এখানে সুই ফেলে দিয়ে কেউ যদি বলে আমার সুইটা খুঁজে দাও, খুঁজে বের করে আমার হাতে দাও, তাহলে তো আমরা বলবো এটা পাগল, ঠিক কিনা? যেই উনি হুকুম দিলেন, মন্ত্রীরা দেখলো শত শত বড় বড় মাছ একটা করে স্বর্ণের সুই মুখে নিয়ে উঠছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলছেন, আমি তো স্বর্ণের সুই ফেলি নাই, আমার সুইটা চাই, লোহার সুই যেটা আমি ফেলেছি সেটা চাই। একটা মাছ 10-12 কেজি ওজনের রুই মাছ, ওনার সেই লোহার সুইটা নিয়ে এই ভাসছে, হুজুর এই যে আপনার সুই। বাস, সুই হাতে এবার নিয়ে নিলে মাছ ডুবে গেল। এবার মন্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন, কি বাদশাহী আগেরটা ভালো না এখনকারটা ভালো? সুবহানাল্লাহ। সেই হযরত ইব্রাহিম ইবনে আদহাম তার জনগণকে এত ভালোবাসতেন, আল্লাহর ওলি ছিলেন তিনি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই ইব্রাহিম ইবনে আদহাম দেখেন, বাদশা থেকে আল্লাহর ওলি হয়ে মদিনার শরীফে গেছেন, নবীজির রওজা মোবারকে। আজকে আপনারা খতমে নবুতের ইজতেমা মাঠে বয়ান গতকাল থেকে শুনলেন, আজকেও আল্লাহর ফজলে বাদেশে আল্লামা মামুল হক এবং আমাদের হানজালা এমপি সাহেব, মনে হয় তার দলনেতা মামুল হক সাহেবের সাথে একসাথে আসবেন, এই জন্য আগে আসেন নাই। আলহামদুলিল্লাহ বলে 2 জন এমপি মামুল হক সাহেবের সাথে আসবেন। আর আমাদের যে এমপি কামরুজ্জামান রতন ভাই, উনিও ওনাদের ওই অধিবেশনই থাকবেন। আজকে এশার পরে বলতে গেলে আলেম আর নেতা এমপিদের মিলন মেলা হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ক্রেশ তৈরি করে রাখছি, আর ওই যে দাবি গতকালকে শোনায় দিয়েছে, এমপিদের হাতে তুলে দেব আর বলবো সংসদে 2টা বিলের জন্য আপনারা লড়াই করবেন। একটা হলো আল্লাহর নবীকে শেষ নবী মানে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা, এটা জবাব দিয়েন, গুনাহ সওয়াব হবে ইনশাআল্লাহ। 2, আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তা। আপনারা কি আইনটা চান? নবীজিকে যদি কেউ অবমাননা করে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আইনটা আপনারা চান? 2 হাত উঁচা করে আল্লাহু আকবার বলে দেখা দেন। আরে জোর আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করো বলে না। দেখেন, মানুষ নবীজির প্রেমিক হলে, আপনারা খতমে নবুতের ইজতেমায় এসে আমি লিখে দিতে পারবো আল্লাহর এই যে মদদ। খতমে নবুতের কালকে সকালে 8টার আগে মুনাজাত হয়ে যাবে, আপনি আসলেই 16 বছর একই ঘটনা। শীতের দিনের মতো কুয়াশা কুয়াশা ভাব, সূর্য উঠে উঠে কিন্তু তাপ দেয় না, এই হালতটা হয় আখেরি মুনাজাতে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে এখানে আগুন লাগায় তাড়ায় দেন, মুসলধারে বৃষ্টি দিয়ে তাড়িয়ে দেন, তারপরও আমরা চুল পরিমাণ নবীজির প্রতি মহাব্বত কমাবো না, ঠিক কিনা? আযাব আসলে বুঝবো আমাদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়ে পরীক্ষা করতেছেন, নিয়ামত দিলে বুঝবো যে নবীজির মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে হাদিয়া দিতেছেন, ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ। এই বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম, তার আমলে খতমে নবুতের সংগ্রাম ছিল না, কোনো ভণ্ড নবী দাবি করে নাই। তা আমাদের আমলে 1-2টা কথা দিয়ে নয়, কাদিয়ানির বাচ্চা নবীজির সিংহাসনটা নিয়ে নিতে চায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন খাতামুন নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, আর ভণ্ড কাদিয়ানি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নয়, আমিও তারপরে নবী। নাউজুবিল্লাহ। মানবো আমরা? আরে নবীজির চেয়ারে গোলাম কাদিয়ানিকে বসতে দেব আমরা? আপনারা ওখানে বসে থাকলেন কেন? এটা তো সুন্দর দেখা যায় না, চলে আসেন কাছে, চলে এর সুন্দর বাতাস আপ ডাউনের সমস্যা নাই। আরে এই একটু রোদ, একটু ছায়া দেন, এ তো কুদরতি খেলা, ঠিক কিনা বল? এত আরাম দুনিয়াতে চাইলে কেমনে হবে? একটু আল্লাহ পাক কাল থেকে তো আরামই দিতেছেন, কি বলেন ঠিক না? জুমার নামাজটা 2-1 ফোঁটা ঘাম টাম ঝরুক, এতে সগীরা গুনাহ ঘামের সাথে ঝরে যাবে ইনশাআল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম তিনি এত বড় নবী রাসূল প্রেমিক হলেন, গেছেন মদিনা শরীফে। বয়সটা তখন তার
গোধূলি বেলা, অন্তিম মুহূর্ত, শেষ জীবন। ইব্রাহিম ইবনে আদহাম মদিনার রওজা যে প্রথমে ভাবলেন যে আলেমদের কাছে, বাদশা তো, যে আলেমদের কাছে শুনেছি আমার রসুল মরে যায়, কবরে শোয়া। রওজায়ে আতহারে নবীজি জিন্দা। তিনি বলেন আমি বাদশাহী ছেড়ে 20 মণ স্বর্ণের খাটের পায়া ভেঙে সিরালঙ্গি সিরাজামা গাইতে বেরিয়ে গেছে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে, জিন্দা নবীর কবরে আসছি, আমারে যদি একটু দেখাই না দেন তাহলে আমার জীবন এই তো বরবাদ। নবীজির ইন্তেকালের 550 বছর পরে, কত বছর? 475 বছর পরের ঘটনা। আল্লাহু আকবার বলেন। এবার বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তার পুরা ইয়াকিন আমি যদি উম্মতের খাতায় নাম উঠাতে পেরে থাকি, আর আমার নাম যদি নবীজির আদরের উম্মতের খাতায় উঠে, অবশ্যই এত দূর থেকে বৃদ্ধ বয়সে বাদশাহী ছেড়ে এসেছি, নবীজি অন্তত রওজা থেকে হাত বের করে আমার সাথে মুসাফা করবেন। এইবার বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রওজার পাশে প্রেম নিবেদন শুরু করেছেন। রকসার সে বরকা কাদারা পর্দা উঠা দো, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। প্রেমিক কাকে বলে দেখেন। নবীজির, আমার আপনার সকলের কবরে শোয়াবার পরে বাঁশের কি বলা হয় আপনার ছাদ বানায়, কলা পাতা খলপা দিয়ে মাটি চাপা দিবে না? তো এই যে আমাদের কবরের উপরে বাঁশ, তারপরে মাটি, উনি এটাকে বোরকা হিসেবে আখ্যায়িত করছেন। হে রাসূল, আপনার সেই সুন্দর চেহারাটা যা দেখলে গাছের ডাল বাঁকা হয়ে বাতাস করা শুরু করে দিত। আসমানের চাঁদ আপনার চেহারা দেখার জন্য আসমান থেকে 2 টুকরা হয়ে জমিনে পড়ে গেছে। শুধু আপনাকে দেখতে আসমানের চাঁদ বলছে আল্লাহ এত দূর থেকে দেখি, জমিনে হাটে মন ভরে না, আমার যদি কিছু সময়ের যুদ্ধ মক্কার জমিনে পাঠায় দিতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখে আসতাম। আল্লাহ আজকে চাঁদের দোয়া কবুল করেছেন, নবীর আঙ্গুলে ইশারা করেছেন, পূর্ণিমার চাঁদের রাতে চাঁদ 2 টুকরো হয়ে মক্কায় 2 পাহাড়ের মাথায় পড়ে গেছে। 1300 বছরের পরে আমেরিকার নাসার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রংয়ের নেতৃত্বে তারা চাঁদের দেশে যাইয়া দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাতের আঙ্গুলে ইশারা করলেন আর চাঁদ 2 টুকরো হয়ে নিচে পড়ে গেল। 1300 বছর আগে চাঁদের মাঝখানে সেই ফাটল এখনো অব্যাহত, এখনো বিদ্যমান। সেই ফাটাটা 2 পাশ থেকে মাটি নিয়ে ফাটলটা মাঝখানে রেখে মাটি পলিথিনে প্যাকেট করে নীল আর্মস্ট্রং নিয়ে আমেরিকান ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখলেন, যতবার দেখ ততবার সম দেখায় 1300 বছর আগের ফাটল এটা। নীল আর্মস্ট্রং কয়েকবার টেস্ট করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। তা হযরতে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তিনি প্রিয় নবীজিকে প্রেম নিবেদন করতেছেন। রুখসার সে বরকা কাদারা পর্দা উঠা দো, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। হুজুর, আপনার চেহারা মোবারক থেকে আরেকটা নবীজির মুজিজা, কোন সাহাবী 2 দিন 3 দিন খান না, খিদার যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারেন না, হামাগুড়ি খেয়েও যদি মসজিদে নববীতে যে কোনোভাবে নবীজিকে মিম্বরে বসা দেখতে পেতেন, মুহূর্তের ভিতরেই তার খিদা নিবারণ হয়ে যেত, পেট ভরে যেত। সুবহানাল্লাহ, এটা চেহারার মুজিজা। সুবহানাল্লাহ বলেন। তো বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলছে, হুজুর আপনার চেহারা মোবারকের উপরের বোরকার পর্দাটা সরান, আল্লাহর হস্তে আল্লাহ যে চেহারাটা আপনাকে দিয়েছেন আমাকে একটু দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এরপরে বলা শুরু করছে, হুজুর মজবুর হো মজদুর হো আয় সৈয়দে আলম, দিদার দেখাতে নেহি আওয়াজ শোনা। হুজুর আমি একটু মজবুর, দুর্বল, বৃদ্ধ, বয়স হয়ে গেছে, এবং আমি অনেক দূরের লোক, আমি মদিনার লোক না, আমি হাজার হাজার মাইল দূরে সেই রাশিয়ার বলক থেকে এসেছি। আল্লাহর হস্তে যদি আমার সাথে দেখা দিতে নাই চান তাহলে একটু আওয়াজ শোনায় দেন,
কারণ আমার বিশ্বাস আমার রাসূল জিন্দা কবরে শোয়া, কবর থেকে কোনো আওয়াজ উঠে না। এবার বলে নাই বাহরা কারাম সদকা হুসাইন ইবনে আলী কা প্যাসা হো মুঝে শরবতে দীদার পেলা দো। হযরত হাসান হুসাইনকে বরাত দিয়া বললেন, যেই নাতিদেরকে এত আদর করতেন হাসান হুসাইন, তাদের বরাত দিয়া বলছি আল্লাহর হস্তে আপনি আমাকে একটু সাক্ষাতের শরবত খাওয়ায় দেন। যখনই এ কথা বলছেন 10,000 হাজিরা নবীজির রওজা জিয়ারত অবস্থান করছেন, তখন সবাই দুরূদ শরীফ পড়তেছে, সালাম দিতেছে। হঠাৎ হযরত ইব্রাহিম ইবনে আদহাম যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ একটু মুলাকাতের শরবত আমাকে খাওয়ায় দেন, গোটা মদিনা ভূমিকম্পের মতো কাঁপতে শুরু হয়ে গেল। মুহূর্তের ভিতরেই দেখলেন যে আল্লাহর রাসূল রওজা থেকে ইন্তেকালের 475 বছর পরে, পৌনে 500 বছর পরে নবীজি ইব্রাহিম ইবনে আদহামকে রওজার ভিতর থেকে হাত বের করে বলছেন, ইব্রাহিম আসো, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইবনে আদহাম নবীজি রওজা থেকে হাত বের করে দেখার নূরের দৃশ্য দেখে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার ভাইরা, তিনি খতমে নবুয়তের সংগ্রাম পান নাই, শুধু নবীজির সুন্নতের মুহাব্বত, যে রাজকীয় মুকুট মাথায় রাখা যাবে না, টুপি মাথায় দিতে হবে, বাদশার দামি পোশাক পরা যাবে না, সুন্নত তরিকায় হাঁটুর নিচ পর্যন্ত যায় সেই জামা জুব্বা আমার পরতে হবে, আর এত দামি দামি কাপড় পরা যাবে না, আমি পুরান কাপড় নিয়ে বেরিয়ে গেলাম, এইটুকুন মুহাব্বতে। আর নবীজির সারা জীবনের অভ্যাস ছিল নিজের জামা কাপড় কিছু ছিললে নবীজি নিজেই সেটা হাতে সেলাই করতেন। সুবহানাল্লাহ। এই কয়েকটা সুন্নতের আমল করে তিনি এতটা নবীজির প্রিয় হয়ে গেছেন, আল্লাহু আকবার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে তাকে হাত ভরে করে দেখাচ্ছেন। ভালো করে মনে রাখবেন, যারা খতমে নবুয়তের ইজতেমা ময়দানে জুমার নামাজ পড়তে এসেছেন, রাত্রে আল্লামা মামুনুল হক সহ বিখ্যাত, বিশেষ করে মামুনুল হক সাহিত্য হলো আমাদের রাতের সবচেয়ে বড় আকর্ষণ, ঠিক কিনা? বাংলাদেশের ভবিষ্যৎ মহারাজ, আলহামদুলিল্লাহ বলেন। যত ষড়যন্ত্র করিবার হারানো হয়েছে, ভবিষ্যতে বাংলাদেশ উলটপালট হতে পারে, মামুনুল হক আর হারানো যাবে না, ঠিক কিনা জনে বলেন? দেখেন আপনার আল্লাহর ফজলে ইনশাআল্লাহ। আর এই বাংলাদেশ থাকবে না, অন্য বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। ওনার যে মুকুটটা ছিল, বাদশাহী মুকুট, এটাকে 7 রাজার ধন বলা হয়তো। পৃথিবী বিক্রি করলে তার মুকুটটার মূল্য হবে না। তিনি আল্লাহ প্রেমে শেষ পর্যন্ত এত মত্ত হইলেন, নিজে এই বুজুর্গি কিভাবে ওনার হলো। উনি বাদশাহী ছেড়ে এক গভীর রাতে রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেলেন। রাজপ্রাসাদ থেকে বের হয়ে একেবারে জঙ্গলে চলে গেলেন। মনে রাখবেন, যেই দেশের বাদশাহ ন্যায়পরায়ণ, জনগণের প্রতি, তার প্রজাদের প্রতি খুব মায়া দয়া, একজন প্রজা অসুস্থ হলে বাদশাহ নিজে মনে করবে আমি অসুস্থ হয়ে গেছে। এইরকম মোহাব্বত যদি থাকে, জালেম বাদশার ন্যায়পরায়ণ বাদশার সাথে পার্থক্য হলো, জালেম বাদশাহ তার প্রজা মারলে মনে করবে পিঁপড়া মারলাম, ঠিক কিনা? যে পায়ে মুছা